চলে গিয়েছিলাম দিয়াবাড়িতে। আজকে গল্পটা একটু অন্যরকম। আজকে সারাদিন অনেক মজা করেছি। আমরা চলে এসেছিলাম দিয়াবাড়িতে, আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। এটা ছিল ইমিকোর বার্থডের পরের দিন। তো আমরা সবাই মিলে মেট্রো রেলে চলে এসেছি, তাও আবার বৃষ্টিতে। এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড এবং আমার আম্মু দুজন মিলে পাগলামি শুরু করেছে যে বৃষ্টির মধ্যেই বের হবে এবং বের হয়ে ঘুরবে। যাই হোক, যেরকম কথা সেরকম কাজ, সাথে সাথে বের হয়ে গেলাম আমরা। সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা দিয়াবাড়ি চলে আসলাম। এখানে মেট্রো রেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর একবার এদিক যাবো সেদিক যাবো, এরকম করতে করতে দুজনের পাগলামিতে আমরা একবার এদিকে বের হই, একবার ওদিকে বের হই। তারপর হঠাৎ করে আবার সিদ্ধান্ত না হলো, চলো এক কাজ করি, আমরা নিচে যাই। নিচে যেয়ে আমরা চা খাবো। এই জায়গাটাতে আমরা প্রায় সময় আসি, খুব সুন্দর চা পাওয়া যায় আর এই চাটা আমরা প্রায় খেয়ে থাকি। তো হঠাৎ করে লিফটের সামনে চলে আসলাম। আমি দুষ্টামি করছিলাম, তুমি লিফট দিয়ে চাপা কেন, নর্মালি চলো। দুষ্টামি করছিলাম, কিন্তু না, সেটার জন্য না, আসলে আমার মায়ের জন্যই বলছিল বারবার। তারপর আমরা নেমে আসলাম। হাজব্যান্ড খুব দুষ্টামি করছিল। তারপর এক পর্যায়ে আমরা নিচে নেমে চলে আসলাম। তখনও বৃষ্টি পড়ছিল এবং আমরা সবাই আস্তে আস্তে সেই চায়ের দোকানের দিকে চলে যাচ্ছিলাম। বাচ্চারাও আস্তে আস্তে আসছিল, আমরা আগেই চলে যাচ্ছিলাম। এত বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরও কথা ছিল দুজনে, আমি আর আইকো দুজনে আমরা শাড়ি পরবো আম্মুর সাথে, কিন্তু সেটা আর পরা হয়নি। খুব দ্রুত বের হওয়া হয়েছে, আর বের হওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিল যে আর সাহস পেলাম না শাড়ি পরতে। যাই হোক, ভাই বোনে মিলে একসাথে ছবি তুলছে। এই চায়ের দোকানে আমরা প্রায় আসি। উনি এত সুন্দর করে চা বানায়, মজা করে, আর খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তার কাপগুলো দেখে বোঝা যায়, আর তারা খুব সুন্দর গরম পানি দিয়ে ক্লিন করে তারপর চা দিয়ে থাকে। তো দুধ চাগুলো অনেক মজা হয় এবং সাথে কফিও নিয়েছিলাম। সবাই মিলে একসাথে বসলাম এখানে, একটু চা কফি খাবো বৃষ্টির মধ্যে। তো চা কফি খেতে খেতে হঠাৎ করে বৃষ্টি থেমে গিয়েছে। এখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, কি ব্যাপার, তুমি বললা বৃষ্টিতে চা খাওয়াবা, আর এখন দেখি বৃষ্টি থেমে গেল। তো এক পর্যায়ে এখান থেকে হঠাৎ হঠাৎ সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড বললো, চলো এখান থেকে আমরা যেহেতু শেষ, আমরা চলে যাই অন্যদিকে। তো একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ছবি তুলছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড বলছিল রিক্সা ঠিক করি, তো একসাথে সবাই মিলে আবার এখান থেকে বের হয়ে যাব। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা আসলে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য রিক্সা ঠিক করতে চলে গেল আমার হাজব্যান্ড এবং ছেলে। এরপর আমরা সরাসরি চলে গেলাম কাবাব লাউঞ্জে। এখানে এর আগে আমি অনেকবার এসেছি, আপনারা দেখেছেন আগের ব্লগগুলোতে, কিন্তু আমার মাকে ভাইকে কখনো এখানে আনা হয়নি। বলেছিলাম ফোনে যে আসলে ওনাদের নিয়ে যাব। আর এই কাবাব আমার মা খুব পছন্দ করে, বিশেষ করে তার জন্য এখানে আসা। এই জন্য সবাই আমরা চলে আসলাম। আসার পরে আমরা কাবাব অর্ডার দিয়ে ফেললাম। তারপর আমার হাজব্যান্ড, ছেলে সবাই খুব দুষ্টামি করছে, মজা করছিলাম, সময়টাকে উপভোগ করার চেষ্টা করছিলাম। এর মধ্যে আস্তে আস্তে আমাদের খাবারগুলো সব চলে আসলো এক এক করে। আমি খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম বিফ শিক কাবাব অর্ডার দিয়েছিলাম, তারপরে চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, তারপর হারিয়ালি কাবাব যেটা আমার মেয়ের খুবই পছন্দ, পাশাপাশি পরোটা ছিল এবং নানও ছিল। ওদের দুটাই খুবই মজা হয় আর আমার কাছে খুবই ভালো লাগে। এই পর্যন্ত মনে আমি 5-6 বার এসে গিয়েছি। নতুন দোকান মাত্র চালু হয়েছে। আমার এত ভালো লাগে যে আমি প্রায় সময় টেস্ট চেঞ্জ করার জন্য হলেও আমি আসি। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম। একটু একটু করে খাবার আসছিল আর আমরা সবাই মিলে মজা করে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। তো আমার অবশ্য খাবার ইচ্ছে ছিল না, আমার খুব টেনশন হচ্ছিল কি থেকে কি করব। তো ইমিকোকে খাবার দিচ্ছিলাম, তারপর সবাইকে একটু একটু করে হেল্প করছিলাম খাবার দেওয়ার জন্য। এরপর আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছি যে সবাইকে তো খাবার দিলাম, কিন্তু আমি এখন কি করব, আমি কি খাবো, আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করছিলাম। সবাইকে খাবারটা দেওয়া শেষ হয়ে গেলে আমি নিজের জন্য ভাবা শুরু করলাম যে আমি কি খাবো। তো অনেক ভাবার চিন্তার পরে একটুখানি খাবার নিলাম আর একটু পরোটা নিলাম, তারপর আমি খেলাম সবার সাথে একসাথে। তারপরে এই তো দুষ্টামি চলছে। তো এখানে ভালো দুধ চা পাওয়া যায়, ফালুদা পাওয়া যায়। আইকো তো আসলে সবসময় এখানে ফালুদা খায়, কিন্তু আজকে সে খাবে না। সে অনেক মজা করছিল নানুর সাথে। এক পর্যায়ে আমরা ঠিক করলাম আমরা অন্য জায়গায় যেয়ে চা খাবো, দুধ চা। তো যেই কথা সেই কাজ, এখানে সেই মজাই করছিল। আইকো সেই কথাই বলছিল যে যেখানে যে দুধ চা খাবো সেটাই কথাই বারবার বলছিল, সেটা নিয়ে খুব মজা করছিল। তো আমরা সবাই মিলে খুব মজা পাচ্ছিলাম ওর কথা শুনে। এরপর একটা পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে সরাসরি চলে গেলাম আমাদের সেই বাসার সামনে চা চিলের যে নতুন ক্যাফেটা হয়েছে, ব্রাঞ্চটা আসলে সেটা আমার বাসার কাছে দুটা খুব কাছাকাছি, এতটাই কাছাকাছি যে দুটাতেই একই সময় লাগে যেতে। তা আমরা বড়টাতেই যেয়ে থাকি সাধারণত। তো চলে গেলাম এখান থেকে বের হয়ে, একটু দেরি করিনি, সরাসরি চলে গেলাম চা চিলে। এখানে চা খাবো। তো চলে আসলাম আম্মু ভাইয়াকে নিয়ে আমরা সবাই একসাথে। আমি নিচে চায়ের অর্ডার দিচ্ছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তারপর সরাসরি চা নিয়েই আমরা
উপরে চলে আসলাম। এই তো মানে সারা দিনটা এত মজায় কেটেছে, মানে আমরা প্রায় ক্লান্ত দৌড়াদৌড়ি করতে করতে। খুব ভালোই লাগছিল সারাদিন বৃষ্টিতে ভিজে এদিক ওদিক ঘোরাঘুরি করতে, ভালোই লাগছিল। একটা পর্যায়ে আমি চা নিয়ে আসলাম, তারপরে সবাই মিলে একসাথে আমরা এই মজার মজার চাগুলো খেলাম। চিলের চাগুলো এত মজা হয়, মানে খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে একসাথে চাটা উপভোগ করলাম। তারপর আর কি, এই তো আমাদের সারাদিনের গল্পটা এখানেই শেষ হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।